আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে দিব, তাতে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে নিব। নিয়ে এর ভিতরে আগে থেকে সিলে পরিষ্কার করে রাখা বাগদা চিংড়ি দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে বাগদা চিংড়ি আর পেঁয়াজগুলো আবারও ভেজে নিব। বাগদা চিংড়িটা আমি আগে থেকে ভেজে নিইনি, এই জন্য পেঁয়াজের সাথে ভেজে নিব। তারপরে এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে মাছটা আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এইভাবে চিংড়ি মাছটা ভেজে এঁচোড় রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তারপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। রসুন বাটা থেকে কাঁচা গন্ধ ছড়াবে, এই জন্য ভালোভাবে নেড়েচেড়ে রসুন বাটাটাও ভেজে নিব। নিয়ে এর ভিতরে দিয়ে দেবো সামান্য পানি, যাতে মশলাটা তলায় না লাগে। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষাইতে কষাইতে চিংড়ি মাছের ভিতরেও মশলা ঢুকে গেছে। এরপরে আমি দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা এঁচোড়। আমার বাড়িটা রাস্তার সাইডে হওয়ার কারণে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে এই সাউন্ডগুলো আপনারা ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তারপরে কাঁঠালের এঁচোড়টা ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁঠাল। এই কাঁঠালটা পাকলে যেমন খেতে অনেক বেশি মজা হয়, তেমন এঁচোড় রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আমি এঁচোড়টা ভালোভাবে নেড়েচেড়ে কষে নিব। যেহেতু অনেকগুলো দিয়ে ফেলছি, এই জন্য কড়াইটাও ছোটো, ধরতেছে না। তো এরপরে কষে আমি এর ভিতরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কমে আসলেই ভালোভাবে নেড়েচেড়ে কষে নিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই তো এঁচোড়টা অনেকটাই কমে আসছে। এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এঁচোড়টা কষাইতে কষাইতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা কষানোর জন্য যে পানিটা দিয়েছিলাম সেটা এখনও একটু আছে। তো কষাইতে কষাইতে পানিটা শুকনো হয়ে গেলে এতে কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিব। এই তো ঝোলটাও অনেকটা কমে আসছে, কেমন একটা মাখো মাখো টাইপের হয়েছে। তারপরে আমি খুন্তি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দেবো যেন তলায় না লেগে যায়। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিব। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।